21শে জুলাই স্মরণে জঙ্গিপুরে বিশাল সমাবেশ। বক্তব্যে জাকির হোসেনের বার্তা। রবিবার বিকেলে জঙ্গিপুর বিধানসভার অজগরপাড়ায় 21শে জুলাই শহীদ স্মরণ দিবসকে সফল করার লক্ষ্যে একটি বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে এই সমাবেশে। জনতার উপস্থিতিতে এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। সভায় বক্তব্য রাখেন একাধিক নেতা। প্রধান বক্তা হিসেবে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন, 21শে জুলাই এক ঐতিহাসিক দিন। 1993 সালে এই দিনেই মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে 13 জন কর্মী শহীদ হয়েছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতরভাবে আহত হন। সেই দিনটি ভুলে যাওয়ার নয়। সেই দিন আমরা সকলে উপস্থিত হব ধর্মতলায়। তিনি আরও জানান, শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ধর্মতলা চলো কর্মসূচি পালিত হবে এবং রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি সভা ও সমাবেশ। বক্তব্যে তিনি পঞ্চায়েতের প্রধান ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, কোনো রকম দুর্নীতি বা নিম্নমানের কাজ হলে জনসাধারণ আমাকে জানাবেন। আমি নিজে সেখানে গিয়ে ব্যবস্থা নেব। তিনিও দলীয় নেতৃত্বকেও সতর্ক করে বলেন, মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ বরদাস্ত করা হবে না। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে জাকির হোসেন বলেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কুচক্রী চক্রান্ত সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে হবে। এছাড়াও ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের বাংলাদেশি সন্দেহে আটক করার ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান এবং বৃহত্তম আন্দোলনেরও কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা করেন এবং মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত করার আহ্বান জানান। সভায় অনুমান করা হয়, জঙ্গিপুর বিধানসভা থেকে হাজার হাজার মানুষ 21শে জুলাই ধর্মতলায় অংশগ্রহণ করবেন। ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, প্রতি বছরের মতো এবারও আমি নিজে ধর্মতলায় থাকব এবং জঙ্গিপুরের সকলকে আহ্বান জানাই সেখানে যোগ দেওয়ার জন্য। উল্লেখ্য, এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আহসান হাবিব, জেলা যুব সভাপতি কামাল হাসান, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন, জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতি প্রধান সহ একাধিক নেতৃত্ববৃন্দ। আপনারা দেখলেন আজকে বৃষ্টির দিনে প্রচুর লোক এই সভা পরিচালনা করেছে এবং এই সভাকে আয়োজিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে পঞ্চায়েত সভাপতি আছে, যুব সভাপতি আছে এবং বুড়া সভাপতি আছে। আমরা চাই 21 জুলাই ফুলফিল লোক যাবে, হাজার হাজার মানুষ যাবে। সকলকে বলেছি ট্রেনে যাবে, কেউ বাসে যাবে, কেউ গাড়িতে যাবে। আমরা সবসময় চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে, সকলে আমরা এক হয়ে যেতে চাই। এই মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প করেছে মানুষ যেন সঠিকভাবে পাই, সেটাও আমরা চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে বংশবাড়ি থেকে অজগরপাড়া খুবই কাছে, কিন্তু অনেক মনে হয় অনেক দূরে আছে, আর একা যেতে হয়। তাই এই জিনিসটাও সংখ্যা হয়েছে, এটাও জানিয়ে দেওয়া হলো এবং অনেক ভাই কংগ্রেস টিমগুলো জয়েন করলো, তাদের কাছে থাকবে। তাই আমরা সকলে চাই মানুষের কাজ করতে। দেখুন, 60টা পরিবার আজকে কানপুরে করে, আরও তাদের 60টা পরিবারকে আমরা স্বাগত জানাই এবং একসঙ্গে কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে। আমরা সবসময় চাই মানুষকে মানুষ থাকবে। 21শে জুলাই কতজন নিয়ে যাচ্ছেন আপনারা? দেখুন, আমি তো আপনাকে আগে বললাম হাজার হাজার মানুষ যাবে। এই সংখ্যা বলা মুশকিল যে কতজন যাবে, অনেক লোকই যাবে, এদের সকলে উৎফুল্ল আছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মাধ্যমে এই হাজার হাজার লোকের বাংলা বিদ্বেষের শিকার হচ্ছে। দেখুন, সেখানে জেলার যারা এমপি স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেয়, তারা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ হলো বাঙালি বলে যে ঘৃণা করবে বিজেপি, সেইটা আমরা মেনে নেব না। বাংলা ভাষাকে ঘৃণা করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার আগামী 21-এর পরে যদি এগুলো সমাধান না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। বাঙালি জাতকে ছোট করা হচ্ছে, এটা আমরা মেনে নিব না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি, দরকারে আমরা রাস্তায় বলবো, আমরা বাংলা ভাষাকে বাঁচাবো। এই বাঙালিতে যে অত্যাচার, আমরা পর্যায় শ্রমিককে আমরা কোনো মেনে নেব না, আমরা আন্দোলন করবো।